একেবারে কোরআনের শুরু থেকে। কোরআনের শুরু হয়েছে সূরা ফাতিহা, তারপরে সূরা বাকারা, তারপরে সূরা আলে ইমরান, তারপরে সূরা নিসা, তারপরে সূরা মাইদা, তারপরে সূরা আনআম, সূরা আরাফ, সূরা আনফাল, সূরা তাওবা, সূরা ইউনুস, সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা রদ, সূরা হিজর, সূরা নাহল, সূরা বনী ইসরাইল, তারপরে হচ্ছে সূরা কাহাফ, সূরা মারিয়াম, সূরা তহা। এভাবে করে কোরআন শরীফে মোট কয়টা সূরা আছে? সবাই বলেন কতটি? 114টি। তো আমি আশা করেছি আল্লাহ পাক যতটুকু আমার মাধ্যমে কবুল করেন যে আপনাদেরকে পুরা কোরআন শরীফের তাফসীর শোনানোর ইচ্ছা পোষণ করেছি, কিন্তু আমি জানি না কতটুকু সেটা করতে পারবো। তো আজকে আমরা সূরা ফাতিহা দিয়েই শুরু করি। যতদিন যত আয়াত করে পারি একভাবে ধারাবাহিকভাবে পুরা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যেন একবার পুরা কোরআনের তাফসীরে জুমার মাধ্যমে শুনতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সুযোগ দান করো, পড়ে আমিন। তো আজকে আমরা সূরা ফাতিহা নিয়ে শুরু করছি, যেহেতু কোরআন শরীফের প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। এটা সিরিয়ালের দিক থেকে সর্বপ্রথম সূরা, কিন্তু সর্বপ্রথম আয়াত কিন্তু এই সূরা নাজিল হন নাই। সর্বপ্রথম নাজিল হয়েছে সূরা আলা, ইকরা বিসমি রাব্বিকাল আলা আল্লাযী খলাক। এই যে সূরার প্রথম 5 আয়াত, এটা সর্বপ্রথম নাজিল হয়েছে। কিন্তু কোরআন শরীফের সিরিয়ালের দিক থেকে, সাজানোর দিক থেকে সূরা ফাতিহা সর্বপ্রথম স্থান দখল করে আছে। তবে সূরা আলার প্রথম 5 আয়াত নাজিল হয়েছে, সূরা আর রহমানের প্রথম 2 আয়াত নাজিল হয়েছে, অন্য সূরার 3 আয়াত, এভাবে করে ভেঙে ভেঙে নাজিল হয়েছে। একসাথে পূর্ণাঙ্গ যে সূরাটা নাজিল হয়েছে, একসাথে পরিপূর্ণ একটা সূরা আল্লাহ যে নাজিল করেছেন, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সূরাতুল ফাতিহা, ফাতিহা শব্দের অর্থ হচ্ছে সূচনা, ইন্ট্রোডাকশন, ভূমিকা। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে শুরু, সূচনা লগ্ন। আল্লাহ তাআলা এই সূরাতুল ফাতিহার মাধ্যমে কোরআনের সূচনা করেছেন, শুরু করেছেন। সূরাতুল ফাতিহার এতগুলো নাম রয়েছে যে অন্য সূরার আর এতগুলো নাম নাই। অন্য সূরার 1-2টি নাম আছে, কিন্তু সূরাতুল ফাতিহার তাফসীরের কিতাব খুললে পাওয়া যায় প্রায় 40টিরও বেশি নাম রয়েছে। সূরাতুল ফাতিহার প্রায় 40-এর উপরে নাম পাওয়া যাবে। দেখুন, একটি নাম হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা। সূরা ফাতিহার একটি নাম হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা। সূরা ফাতিহাকে কোরআনের মা বলা হয়। তার মানে এই নয় যে বাকি 113টি সূরা সূরা ফাতিহার পেট থেকে বের হয়েছে। আমরা যেমন আমাদের মায়ের পেট থেকে বের হই, সূরা ফাতিহার পেট থেকে বাকি 113টি সূরা বের হয়েছে, এমন কিন্তু নয়। উম্মুল কোরআন, সূরাতুল ফাতিহাকে কোরআনের মা বলা হচ্ছে। উম্মুন শব্দের অর্থ যেমন মা হয়, আবার উম্মুন শব্দের অর্থ হচ্ছে দ্য সেন্টার অব দ্য কোরআন, কোরআনের মধ্যস্থ জায়গা, কোরআনের মূল যে অংশ, এই জন্য এটাকে কোরআনের মা বলা হচ্ছে। সূরাতুল ফাতিহার আরেকটি নাম হচ্ছে সূরাতুস সালাহ, নামাজের সূরা। লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা ছাড়া নামাজ হয় না। আজকে যদি আপনি সূরা আল ইমরান না পড়ে সূরা ইউসুফ তেলাওয়াত করেন, নামাজ হয়ে যাবে। আজকে যদি আপনি সূরা তোহা তেলাওয়াত না করে সূরা নাবা তেলাওয়াত করেন, নামাজ হয়ে যাবে। কিন্তু যদি সূরাতুল ফাতিহা তেলাওয়াত না করেন, আপনার নামাজ হবে নাকি? এই জন্য সূরাতুল ফাতিহার একটি নাম হচ্ছে সূরাতুস সালাহ, নামাজের সূরা। এই সূরা যদি আপনি নামাজের মধ্যে না পড়েন, কোনোভাবে আপনার নামাজ হবে না। সূরাতুল ফাতিহার অন্যতম একটি নাম হচ্ছে সাবউল মাসানি, বারবার পঠিত, বারবার তেলাওয়াতকৃত 7টি আয়াত, যেটা বারবার পড়তে হয়। প্রতি নামাজেই
আপনাকে বারবার সূরা ফাতিহা পড়তে হয়। যতগুলো নামাজ আপনি দেখুন, জোহরের ফরজ নামাজ হচ্ছে 4 রাকাত, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়ে আপনি কেরাত মিলাতে হয়, কিন্তু সূরা ফাতিহা রাখতে হয়। তারপরে 2 রাকাতে কেরাত মিলাতে হয় না, তারপরে সূরা ফাতিহা পড়তে হয়। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ওগো আমার নবী, আমি আপনাকে বারবার পঠিত, বারবার তেলাওয়াতকৃত 7টি আয়াত সূরা ফাতিহা, আপনাকে মহান কোরআন আযীম দান করেছি। সূরা ফাতিহা এটা হচ্ছে এমন একটি সূরা, বারবার পড়ার পরে, বারবার তেলাওয়াত করার পরেও বিন্দু পরিমাণ বিরক্ত আমাদের মাঝে আসে না, বিরক্ত আমরা হই না। আপনি দেখবেন একটা গান যদি নতুন বের হয়, 2 বার, 5 বার, 20 বার, 100 বার শোনার পরে আপনার ওই গানটা আর ভালো লাগে না। আমি অপেক্ষা করি কখন নতুন আরেকটি গান আসবে। একটা ছবি বের হলে নতুন নতুন ভালো লাগে দেখতে, পুরান হলে আর ভালো লাগে না। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহাকে কিংবা সম্পূর্ণ কোরআনকে আল্লাহ তাআলা এমন মহান নেয়ামত দান করেছেন, কিয়ামত পর্যন্ত এই কোরআন পড়ে মানুষ বিরক্ত হবে না, আর আল্লাহকেও বলবে না যে আল্লাহ এই কোরআনটা অনেক পুরান হয়ে গিয়েছে, পড়তে পড়তে আমাদের আর ভালো লাগে না, তুমি নতুন করে আরেকটা কোরআন পাঠাও। এমনকি আমরা কেউ দাবি করব? দাবি করব না। তার মানে কোরআন হচ্ছে এমন একটি কোরআন যেটা পড়লে আপনি যতই পড়বেন ততই মজা লাগবে, ততই আপনার কাছে ভালো লাগবে। সূরাতুল ফাতিহার অন্য একটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা, রোগ ভালো হওয়ার সূরা। এই সূরাতুল ফাতিহা পড়ে আপনি পানিতে কিংবা কাউকে যদি ফু দেন, আল্লাহ তাআলা আপনার রোগগুলো ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার মাধ্যমে রোগ ভালো হয়, অসুস্থতা দূর হয়। হাদিস থেকে একটি প্রমাণ আপনাদেরকে দিতে চাই। বুখারী শরীফের ভিতরে একটি হাদিস এসেছে, এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি বলেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সবাই, সাহাবীর নাম কি? আবু সাঈদ খুদরি। একজন সাহাবীর নাম বলবেন না? 10 জন নায়কের নাম তো আপনার আমার মুখস্থ আছে। রাসূলের একজন জান্নাতি সাহাবীর নাম নিতে কি আমাদের খুব কষ্ট হবে? সবাই বলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একবার সাহাবাদের একটি বিশাল টিম নিয়ে, দল নিয়ে আমরা এক জায়গায় সফর করছিলাম। ওই জায়গায় সফর করতে যাওয়ার পরে ওই গোত্রের একজন অনেক বড় নেতাকে সাপে কেটেছে, সাপে দংশন করেছে। ওই গোত্রের লোকেরা এসে আমাদেরকে বলল, তোমাদের মধ্য থেকে এমন কেউ আছো নাকি, ঝাড়ফুঁক করো, আমাদের নেতাকে সাপে দংশন করেছে, সাপে কেটেছে। এই মুহূর্তে আমাদের কোনো ডাক্তার, ঝাড়ফুঁককারী আমাদের মধ্যে উপস্থিত নাই, তোমাদের মধ্যে এমন কেউ পারবে নাকি একটু ঝাড়ফুঁক করে আমাদের সাপে কাটা নেতাকে ভালো করতে? তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই গোত্রের, ওই বংশের সাপে কাটা ব্যক্তিকে সূরাতুল ফাতিহা পড়ে সাপে কাটার জায়গায় ফু দিলেন। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা দিয়ে ফু দেওয়ার উসিলায় সাপের বিষ টুকুন দূর করে ব্যক্তিটাকে ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই গোত্রের নেতা সুস্থ হওয়ার পরে খুশি হয়ে আমাদেরকে 30টি সাগি, কয়টি সাগি? 30টি সাগি এবং সাথে করে অসংখ্য অগণিত দুধ আমাদেরকে দিলেন।
এই 30টি ছাগি এবং দুধ নিয়ে আমরা খেতে লাগলাম। সাহাবীদের কেউ কেউ বলতে লাগলেন, আমরা ততক্ষণ পর্যন্ত এই ছাগির গোশত, এই ছাগির দুধ আমরা পান করব না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী অনুমতি না দেয়। অনুমতি যতক্ষণ নবীজি না দিবেন ততক্ষণ আমরা খাবো না। কেননা তোমরা তো কোরআন শরীফ ফুরে, কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন শরীফের সূরা পড়ে ফু দিয়েছো, এটা জায়েজ হবে কিনা নবীজি আগে আমাদেরকে বলতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির কাছে জানানো হলো বিষয়টা। নবীজি বললেন, ও আমার সাহাবীরা রে, তোমরা যে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে 30টি ছাগি আর দুধ এনেছো, তোমরা খাওয়ার পরে আর কিছু যদি বাকি থাকে তাহলে আমাকেও দাও, আমি খাবো। তার মানে এটা সম্পূর্ণ জায়েজ। কোরআন শরীফ ফু দিয়ে আপনি লক্ষ কোটি টাকা হাদিয়া নিলে এটা হবে জায়েজ। এটা কি হবে বলেন? কিন্তু যদি ভণ্ডামি করেন, তাবিজ তোমার বান মারেন, সুতা দিয়ে বেরি বাঁধেন, এগুলো জায়েজ নয়। কোরআন দিয়ে ফু দিয়ে আপনি কোটি টাকা লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, কোনো সমস্যা নাই। তার মানে বোঝা গেল সূরাতুল ফাতিহার একটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, রোগ ভালো হওয়ার সূরা। সূরাতুল ফাতিহার আরেকটি নাম হচ্ছে সূরাতুল কাফিয়া, অর্থাৎ এনাফ, পরিপূর্ণ একটি সূরা। সূরাতুল ফাতিহা এতই পরিপূর্ণ, পূর্ণাঙ্গ, কমপ্লিট একটি সূরা। কেউ যদি কোরআনুল কারীমকে সংক্ষেপে বুঝতে চায় তাহলে সূরাতুল ফাতিহার ব্যাখ্যা, অনুবাদ, তাফসীর যদি বুঝে, গোটা কোরআনকে সংক্ষেপে বুঝে যাবে। আবার কেউ যদি গোটা কোরআনকে বিস্তারিতভাবে বুঝতে চায় তাহলে সে যেন সূরাতুল ফাতিহার তাফসীর ব্যাখ্যা পড়ে, তাহলে সে গোটা কোরআনকে উপলব্ধি করতে পারবে। 5টি নাম বলেছি, এইভাবে করে বিভিন্ন তাফসীরের অনুযায়ী সূরাতুল ফাতিহার প্রায় 40টিরও বেশি নাম রয়েছে। সুবহানাল্লাহ। অন্য সূরার 2টি, 1টি, 3টি, 5টি নাম আছে, সূরা ফাতিহার সবচেয়ে বেশি নাম রয়েছে। সূরাতুল ফাতিহা কোরআনুল কারীমের এটি এমন একটি সূরা, এই সূরার মাধ্যমে আল্লাহ তার বান্দার সাথে কথা বলেন। আমরা আমাদের বাবার সাথে, আপনজনের সাথে মোবাইলের মাধ্যমে কথা বলি, আর আল্লাহ তার বান্দা বান্দীদের সাথে যেই মাধ্যমে কথা বলেন তার নাম হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ আমাদের সাথে কি করেন? কথা বলেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, অসামতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। সূরা ফাতিহা এটা অর্ধেক হচ্ছে আমার জন্য আর অর্ধেক আমার বান্দার জন্য। নিসফুহালি ওয়া নিসফুহালি আবদি বাইনি। সূরা ফাতিহার মাধ্যমে আমি আমার বান্দার সাথে কথোপকথন করি। দেখুন, নামাজে দাঁড়িয়ে আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা বলি সমস্ত প্রশংসা তামাম জগতের রব আল্লাহর জন্য। তখন আল্লাহ তাআলা আমাদেরকে জবাব দেন, হামিদানি আবিদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আমরা যখন বলি আর-রাহমানির রাহিম, তিনি দয়ালু এবং তিনি পরম দয়ালু, তখন আল্লাহ বলেন, ইসনা আলাইয়া বিদি, আমার বান্দা আমার গুণকীর্তন করলো। আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি হচ্ছ বিচার দিনের মালিক, তখন আল্লাহ বলেন মাজ্জাদানি আবিদি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো। এইভাবে করে
সূরা ফাতিহাতে যতগুলো আয়াত তেলাওয়াত করি, আল্লাহ তাআলা প্রতিটি আয়াতের শেষে আমার আপনার জবাব দেন। সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না, নামাজে দাঁড়িয়ে পাঞ্জাবি ঠিক করি, নামাজে দাঁড়িয়ে চুলকা চুলকি, তারপরে নামাজে দাঁড়িয়ে দাড়ি টুপি ঠিক করে সূরা ফাতিহার মর্ম, সূরা ফাতিহার অর্থ, সূরা ফাতিহার ব্যাখ্যা বিশ্লেষণ যদি মুসলমানগণ যথাযথভাবে বুঝতে পারত, তাহলে সূরাতুল ফাতিহা আমার আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত, আর কিছু লাগতো না। এই সূরা ফাতিহাটাই আপনার আমার জন্য হেদায়েতের কি হয়ে যেত, যথেষ্ট হয়ে যেত। সূরাতুল ফাতিহাতে কি এসেছে, আল্লাহ তাআলা কি বলেছেন দেখুন। আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলেছেন, সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা হবে জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এখন জগৎ বলতে আমরা কি বুঝি? জগৎ বলতে আমরা দুইটাকে বুঝি সাধারণত, ইহকাল পরকাল, ইহজগৎ পরজগৎ। কিন্তু না, জগৎ বলতে আরো কত যে জগৎ রয়েছে এবং প্রতিদিনে কত জগতের সৃষ্টি হচ্ছে আমরা কেউই জানি না। যেই ব্যক্তিটা কোনোদিন চট্টগ্রামের বাইরে যায় নাই, ওই ব্যক্তিটা কি বাংলাদেশ সম্পর্কে উপলব্ধি করতে পারবে বলেন? পারবে না। যেই ব্যক্তিটা কোনোদিন বাংলাদেশের বাইরে যায় নাই, ওই ব্যক্তিটা কি এশিয়া মহাদেশ সম্পর্কে উপলব্ধি করতে পারবে? যেই ব্যক্তিটা এশিয়া মহাদেশটা ঘুরে নাই, ওই ব্যক্তি গোটা বিশ্ব সম্পর্কে উপলব্ধি করতে পারবে না। যেই ব্যক্তিটা বিশ্বটা ঘুরে নাই, ওই ব্যক্তি কখনো পৃথিবীর নিয়ে গবেষণা করতে পারবে না। এজন্য এটা তো হচ্ছে মাত্র পৃথিবী এক ভাগ, প্রায় 254টা রাষ্ট্র নিয়ে পৃথিবীর সীমানা। এটা হচ্ছে স্থলভাগ, আরো 3 ভাগ হচ্ছে জলভাগ। তাহলে স্থলভাগ জলভাগ এটার কুল কিনারেই তো আমাদের মধ্যে নাই। আমরা আল্লাহ তাআলার জগৎ সমূহ, আল্লাহ তো এখানে একটা জগতের কথা বলেন নাই, আল্লাহ তামাম জগতের কথা বলেছেন। সেই জগৎ এটা আমরা কিভাবে দেখুন কল্পনা করতে পারি? পৃথিবীতে মহাশূন্যে এমন এমন জগৎ রয়েছে, এমন এমন তারকা পুঞ্জি রয়েছে, যেই তারকা পৃথিবীটাকে সুইংগামের মতো খেয়ে ফেলতে পারে। পৃথিবীটাকে কি করতে পারে? সুইংগামের মতো খেয়ে ফেলতে পারে। আকাশে এমন এমন তারকারজি রয়েছে, হ্যাঁ, আমরা তো অনেকগুলো নাম বইতে পড়েছি, শনি, তারপরে মঙ্গল, হ্যাঁ, বৃহস্পতি। এই যে তারকাগুলো রয়েছে, এই তারকাগুলো এত বিশাল বড়, গোটা পৃথিবীকে আপনি যদি ওই গ্যালাক্সির ভিতরে ওই তারকাগুলোর সামনে যদি রাখেন, তাহলে আমরা ছোটবেলা অনেকে হাওয়াই মিঠাই মুখে দিলে 10টা 5টা হাওয়াই মিঠাই আর কিছু থাকে না, মোমের মতো গলে যায়। ঠিক এই পৃথিবীকে আপনি ওই গ্রহগুলোর সামনে রাখলে এরকম পৃথিবীটা নাই হয়ে যাবে। তাহলে একবার কল্পনা করেন ওই গ্রহগুলো কত বড়, সেই গ্রহগুলোকেও খেয়ে ফেলার মতো আরো গ্রহ, আর অনেক বড় গ্রহ আছে। এই সকল কিছু মিলেই হচ্ছে আপনার আসমান জমিন। আর আসমান জমিনের চাইতে আরো বড় হচ্ছে আল্লাহ পাকের আরশ। আল্লাহ পাকের আরশের চাইতে আমার আল্লাহর বিশালতা হচ্ছে আরো বড়, সুবহানাল্লাহ। যেটাকে কোনো আপনি ওজন দিয়ে মাপ দিয়ে আপনি মেপে কল্পনা করতে পারবেন না। আল্লাহকে আল্লাহর মতোই চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা কত মহান, আল্লাহ তাআলা, তার জন্য যে সকল প্রশংসা, তার জন্য যে সকল প্রশংসা হওয়া দরকার, তার অন্যতম 2টি কারণ রয়েছে। সবাই বলেন কয়টি কারণ রয়েছে? 2টি কারণ রয়েছে। একটি হচ্ছে আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ অনুগ্রাহক। আমরা কিংবা পৃথিবীর কোনো ক্ষমতাধর শ্রেষ্ঠ অনুগ্রাহক হতে পারে না। আমাদের সবার লিমিটেশন থাকে। দেখুন, আপনার ইনকাম দিয়ে আপনার ঘর আপনি পরিচালনা করতে পারেন, কিন্তু আর আপনি 5টা ফ্যামিলিকে পরিচালনা করতে পারবেন না, কারণ আপনি একটা লিমিটেশনের জায়গায় আপনি বদ্ধ। কিন্তু আল্লাহ তাআলা তিনি হচ্ছেন শ্রেষ্ঠ অনুগ্রাহক। এটার প্রমাণ হচ্ছে, দেখুন, বিজ্ঞানীরা বলেছেন একজন আমার মতো আপনার মতো সুস্থ মানুষ প্রতিদিন বেঁচে থাকার জন্য 500 লিটার অক্সিজেনের প্রয়োজন। কত লিটার অক্সিজেনের প্রয়োজন? 500 লিটার অক্সিজেনের প্রয়োজন হয়। তাহলে
500 লিটার অক্সিজেনের আপনি যদি মূল্য নির্ধারণ করেন, প্রায় দাম হবে 5 লক্ষ টাকা। কত টাকা? 5 লক্ষ টাকা। তার মানে আমি আপনি প্রতিদিন 5 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করি। এবার এটাকে আপনি 30 দিয়ে গুণ দেন, কত টাকার অক্সিজেন গ্রহণ করছেন। এটাকে বছর দিয়ে গুণ দেন, এটাকে আপনি এবার কত বছর বেঁচেছেন এটা দিয়ে গুণ দেন। শুধু আপনি আমি তো বাঁচতেছি না, মানুষ বাঁচতেছে, জিন বাঁচতেছে, পিপিলিকা বাঁচতেছে, আল্লাহ পাকের অসংখ্য প্রাণী জলে স্থলে পাহাড়ে পর্বতে বিভিন্ন জায়গায় আছে না নাই? আছে। প্রত্যেকের অক্সিজেনের ব্যবস্থা আল্লাহ তাআলা করছেন। আল্লাহ তাআলার কি কোনো কিছু কমে গিয়েছে? কমে যান নাই। তো এই যে আল্লাহ তাআলা সবার অক্সিজেনের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা তিনি করছেন, তেনার তো কোনো কিছু কমতি হয় নাই। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ পাকের জন্য সমস্ত প্রশংসা কি হওয়া দরকার। আপনাকে ইন্ডিয়ার থেকে যদি ফেজ বেশি দিয়ে দেয় তাহলে ইন্ডিয়া শর্ট পড়ে যাবে। সৌদি আরব থেকে যদি তেল বেশি আমদানি করে ফেলেন তাহলে ওইখানে শর্ট পড়ে যাবে। সবাই সবার জায়গা থেকে একটা অবস্থায় নির্দিষ্ট, আর আল্লাহ তাআলা যতই দেন তিনার কোনো কমতি হওয়ার কোনো সুযোগ থাকে না। দেখুন, আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা হওয়া দরকার। তার দ্বিতীয়তম কারণ হচ্ছে তিনি সকল গুণে গুণান্বিত। আল্লাহ তাআলা হচ্ছেন সকল গুণে গুণান্বিত। আপনি পৃথিবীর যত মানুষকে দেখবেন, হয়তোবা তার একটা গুণ আছে ভালো, আরেকটা গুণ আছে তার খারাপ, একদিকে ভালো আরেকদিকে মন্দ। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা হচ্ছেন তিনি এমন রাজ্জাক, এমন রব তিনি, যে তিনি সকল গুণে গুণান্বিত। আল্লাহ তাআলা তিনি যেমন মৃত্যু দিতে পারেন। এখন আমি চাইলে একজনকে ছুরি মেরে ফেলতে পারবো, কিন্তু আমি চাইলে কি একজন মানুষের প্রাণ ফিরিয়ে দিতে পারবো? আপনারা কেউ পারবেন? পৃথিবীর কোনো প্রেসিডেন্ট কি পারবে? তাহলে বোঝা গেল যে আমাদের ক্ষমতা এটা লিমিটেশন আছে, এটা একটা জায়গায় সীমাবদ্ধ আছে। কিন্তু আল্লাহ তাআলা তিনি যেমন কাউকে মারতেও পারবেন, আবার নতুন করে কাউকে বাঁচাতেও পারবেন। তিনি যেমন রিজিক দিতে পারবেন, তিনি যেমন বৃষ্টি দিতে পারেন, তিনি যেমন সুখী করতে পারেন, তিনি যেমন অসুখী করতে পারেন। এজন্য বোঝা গেল যে আল্লাহ তাআলা সকল গুণেই গুণান্বিত। এজন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা তামাম জগতের প্রতিপালক আল্লাহর জন্য। এজন্য প্রশংসা হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নেই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। সর্ব অবস্থায় সকল প্রশংসা হবে যার জন্য, প্রিয় ভাইয়েরা আমার, তিনি কে? আল্লাহর জন্য সকল প্রশংসা হতে হবে। দ্বিতীয় আয়াত আল্লাহ বলেন আর-রহমানির রহিম। আর-রহমানির রহিম, তিনি হচ্ছেন অত্যন্ত দয়ালু এবং তিনি পরম দয়ালু। আর রহমান এবং আর রহিম দুইটি শব্দই একটা জায়গা থেকে এসেছে, একটি শব্দ থেকে উৎপন্ন হয়েছে, আর দুইটি শব্দের অর্থ হচ্ছে যে দয়ালু দয়ালু। আর রহমান এবং রহিম এই দুইটি শব্দের অর্থ একটু সংক্ষেপে যদি আপনাদেরকে বলি, দেখুন দুইটি শব্দের অর্থই হচ্ছে দয়ালু। তাহলে আল্লাহ একটি শব্দ আর রহমান, আরেকটি শব্দ আর রহিম তিনি কেন ব্যবহার করলেন? দেখুন, আল্লাহ তাআলা এই দুনিয়ার জন্য হচ্ছেন রহমান। আল্লাহ তাআলা এই দুনিয়ার জন্য কি বলেন? রহমান। তিনি সবার জন্য দয়ালু। যেমন আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন এই জমিনে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজকের ব্যবস্থা, যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে রাখি নাই। আপনি আমি ছোট কুমিরা থেকে বাজার করেন, খেতে ফসল বোনেন, তারপরে খাবার দাবার আপনি আমি গ্রহণ করি, কিন্তু
কুকুর দেখেন, এমন প্রাণী, তার নির্দিষ্ট কোনো ঘর আছে নাকি? বিড়ালের নির্দিষ্ট কোনো ঘর আছে নাকি? নির্দিষ্ট কোনো সংসার আছে নাকি? বিড়াল, কুকুর, পশু পাখি, তারপরে তাদের নির্দিষ্ট কোনো বাড়ি নাই, নির্দিষ্ট কোনো ঘর নাই, নির্দিষ্ট কোনো জায়গা সীমানা নাই। তারপরেও এক বেলা আল্লাহ তাদেরকে না খাবাই রাখেন নাই। আল্লাহ তাআলা মানুষের মতো পশু পাখিদেরও রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা সবার রিজিকের ব্যবস্থা তিনি করেছেন। ওই যে তিনি রহমান, তিনি যে দয়ালু, তিনি আর রহমান, তিনি দয়ালু, এটা দুনিয়ার জন্য। দেখুন আল্লাহ তাআলা তিনি তো চাইলে আইন জারি করতে পারতেন। এই যে আমাদের পশ্চিম দিকে সমুদ্র রয়েছে, সমুদ্রের মালিক কে? নদীর মালিক কে? পুকুরের মালিক কে? তা আল্লাহ যদি তিনি শুধু মুসলমানদের জন্য রহমান হতেন, দয়ালু হতেন, তাহলে তো তিনি আইন জারি করে দিতে পারতেন যে এই হিন্দুরা, অন্য ধর্মাবলম্বীরা, তোমরা আমার নদী থেকে, আমার পুকুর থেকে, আমার সমুদ্র থেকে একটা মাছও আর ধরতে পারবে না। আইন জারি করতে পারতেন কিনা? করতে পারতেন, কিন্তু আল্লাহ তো তা করেন নাই। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার জন্য আমি আর রহমান, দয়ালু, এই দয়ালুটা নির্দিষ্ট কারোর জন্য নয়। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, ছোট্ট পিপিলিকা থেকে শুরু করে আমি বিশাল প্রাণী জগৎ, সবার জন্য আমি দয়ালু বিদায় সবার রিজিক এই দুনিয়াতে আমি ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। এবার পরকালে আল্লাহর চিত্রটা কেমন হবে দেখেন। পরকালে আল্লাহ আর রহমান থাকবেন না, তিনি সবার জন্য আর দয়ালু থাকবেন না, তিনি তখন হয়ে যাবেন রহিম। পরকালে আল্লাহ কি হয়ে যাবেন? আর রহিম, তিনি রহিম হয়ে যাবেন, অর্থাৎ তিনি দয়ালু। এবার তিনি সবার জন্য দয়া করবেন না, কাফেরদেরকে, বেদিনদেরকে, মুশরিকদেরকে, মুনাফিকদেরকে তিনি দয়া করবেন না। তিনি বেছে 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 মুসলমান, মুমিন, বিশ্বাসী, ঈমানদার, তাদের জন্য দয়া করবেন বিধায় আল্লাহর আরেকটি নাম হচ্ছে রহিম। আল্লাহর আরেকটি নাম হচ্ছে রহিম। তার মানে বোঝা গেল আর রহমান মানে দয়ালু, এই দয়াটা হচ্ছে পৃথিবীতে সবার জন্য। আর আর রহিম মানে হচ্ছে দয়ালু, এটা হচ্ছে পরকালে শুধুমাত্র ঈমানদারদের জন্য, জান্নাতীদের জন্য। কোনো বেঈমান, নাস্তিক, মুরতাদ, কোনো ইহুদি খ্রিস্টানদের জন্য আল্লাহ তখন আর দয়া দেখাবেন না। আল্লাহর কোনো নেয়ামত তাদেরকে দিবেন না। আল্লাহ বলেন তৃতীয় আয়াতে, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হচ্ছেন আল্লাহ। বিচার দিনের মালিক কে? আল্লাহ, শ্রেষ্ঠ বিচারক তিনি। দেখুন আমাদের দেশের বিচারকদেরও এক সময় বিচারক হয় কি হয় না? বিচারক হয়। এই জগতের শ্রেষ্ঠ মুফাসসিরের রায়টা যিনি দিলেন, বিচারপতি মানিক, এই বেচারা প্রধান বিচারপতি একটা সময় ছিল, কিন্তু এখন সময়ের ব্যবধানে সেও কাঠগড়ায় দাঁড়াতে হয়, তার বিচার আরেকজন করে কি করে না? করে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব কোর্ট আপনাকে যদি বিচার করতে নাও পারে, বিচারকের উপরে বিচারক থাকে, বিশ্ব দরবারেও বিচার হওয়ার ব্যবস্থা থাকে। একদিন এই পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক যে, সেও আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি হচ্ছি বিচার দিবসের মালিক। আমরা যে বিচার ব্যবস্থা, বিচার বসাই, এটা হচ্ছে সাময়িক, ক্ষুদ্র, অল্প সময়ের জন্য, কিন্তু আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ বিচারক। তিনার বিচার উপরে আর কারো বিচারকতা চলবে না। আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, এই দুনিয়ার সব কিছু লন্ডভন্ড হয়ে ধ্বংস হয়ে যাবে, বিচারের ব্যবস্থা আমি আল্লাহ করব। এবং আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন সেই দিন আমি সবাইকে ডাকবো। আল্লাহ বলেন ইয়া দুনিয়া আইনা ইমারুক, দুনিয়ার বড় বড় বিল্ডিং, দালান কোঠা, সেইগুলোকে আমি ডাকবো, ডেকে বলবো আজকে তোমার ক্ষমতা কোথায়? আজকে দুবাই 210 তলা বিল্ডিং বানায়, তারপরে সৌদি আরব প্রতিযোগিতা লাগায় 300 তলা বানায়, আবার সৌদি আরবের সাথে টক্কর দিয়ে আমেরিকা 400 তলা বানায়। বিল্ডিং নিয়ে, বড় বড় দালান কোঠা নিয়ে প্রতিযোগিতা মানুষের মধ্যে আছে না নাই?
আছে। আল্লাহ বলেন ইয়া দুনিয়া আইনা ইমারুক, দুনিয়াকে আমি বলবো এই দুনিয়া তোমার ভিতরে যেই বড় বড় টুইন টাওয়ার বিল্ডিং গুলো ছিল সেগুলো কোথায়? তারপর আল্লাহ বলেন আমি বলবো আইনা জিমালুক, এই পাহাড়গুলো আজকে তুমি কোথায়? তারপর আল্লাহ বলেন আমি বলবো আইনা আনহারুক, এই নদীগুলো সমুদ্রগুলো আজকে তোমার ক্ষমতা কোথায়? তারপর আল্লাহ বলেন আইনাল জিব্বারিন, দুনিয়ার সকল ক্ষমতাশীলদেরকে আমি ডেকে বলবো আজকে তোমাদের ক্ষমতা বাহাদুরি কোথায়? আল্লাহ পাক বলেন আমি এইভাবে করে ডাকতে থাকবো, কেউ তো আমার ডাকে সাড়া দিবে না। আমি বলবো লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব কার? আজকের ক্ষমতা কার? কেউ কি জবাব দেওয়ার মতো তখন থাকবে? কেউ তো জবাব দিবে না, উত্তর দিবে না। আল্লাহ পাক বলেন তারপরে আমি নিজে আমার কথার উত্তর দিব, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের ক্ষমতা আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। সেদিন আল্লাহ তার নিজের জবাবটা নিজেই দিবেন। তারপরে চতুর্থ আয়াতে আল্লাহ পাক বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হ্যাঁ বান্দাদেরকে আমাদেরকে শিখাচ্ছেন যে তোমরা বলো যে ইয়াকা না'বুদু, আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার সাহায্য আমরা চাই। আমরা ইবাদত করি কার বলেন? আল্লাহ। এই যে নামাজে একটু বড় দাঁড়াবো, আপনি সেখানে দাঁড়িয়ে বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনি বলছেন কি? খেয়াল করেন, ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার সাহায্য চাই। এই যে সূরা ফাতিহাতে দাঁড়িয়ে আপনি বললেন আল্লাহর কাছে তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। তাহলে ছেলে লাগলে মাজারে যে ছাগলটা মান্নত করলেন, আপনার বিপদ মুক্তির জন্য মাজারে যে সিন্নির ডেক মান্নত করলেন, সেটা কার জন্য করলেন? আপনি মসজিদে এসে সূরা ফাতিহায় দাঁড়িয়ে আল্লাহর কাছে কি বললেন? আর গিয়ে করছেন কি আপনি? আপনি কি গাছে সুতা বাঁধলেন? বলবেন যে হুজুর এগুলো কোথা থেকে বলেন? আরে আপনি যান না দুই চারটা মাজারে, দেখবেন যত গাছ আছে গাছের গোড়ায় শিকড়ে এত পরিমাণ সুতা বাঁধা হয়েছে, মনে হয় যেন সুতার ফ্যাক্টরি। আপনি কল্পনা করেন একবার, ম্যাক্সিমাম কাজগুলো মুসলমানরা করছে। কারা করছে বলেন? হিন্দুরা কি অত বেশি মাজারে যায়? হিন্দুরা তো মন্দিরে যাবে। তাহলে গাছের গোড়ায় এই যে সুতা, আখের বাতি, মোমবাতি, মশারি, এই যে বন্ডামিগুলো, এগুলো কি ইসলাম আমাদেরকে শিখায়? আপনি তো সূরা ফাতিহাতে তা বলেন নাই। আপনি তো বলেছেন ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য লাগলে তোমার কাছে চাই। আপনি এখানে আল্লাহর কাছেও চাইলেন, ওখানে গিয়ে আবার আপনি মাজারে চাইলেন। মাজারে কোনো চাওয়ার জায়গা নয়। বলেন মাজার কি কোনো চাওয়ার জায়গা হতে পারে? আপনার আমার সমস্যা হাসান করতে পারেন যিনি, তিনি কে? আপনার আমার সব কিছু দিতে পারেন যিনি, তিনি কে? হ্যাঁ, হক্কানি পীর মাশায়েখ যারা আছেন তিনাদের মাজারে সর্বোচ্চ আমরা জিয়ারত করতে পারি। কবর যেমন জিয়ারত করতে পারি, তাদেরটাও জিয়ারত করতে পারি। কিন্তু মাজারে যে আপনি মোমবাতি দেন, মশারি দেন, কেন? ওখানে কি মশা কামড়াচ্ছে নাকি? বলেন, ওইখানে মোমবাতি কেন দিচ্ছেন আপনি? আবার কিছু কিছু বন্ড, আপনারা যারা মাজার ভক্ত আছেন কষ্ট নেবেন না, গোটা বছর মাজারে আমরা দেখেছি, গোটা বছরে মাজারে ময়লা জমে কিনা বলেন? জমে। একদিন বছরে মাজারের গোসল শরীফ নামে একটা নাম দেয়, ওই নাম দিয়ে মাজার ধুয়ে সকল পানি এগুলো তারা মানুষেরা, মুসলমানেরা অবাগার মতো এগুলো বলে খাচ্ছে। তারা বলে যে আবার বোতল করে, হ্যাঁ প্যাকেট করে নিয়ে যাচ্ছে যে বাড়িতে ফ্যামিলিদেরকেও খাওয়াবে। নাউজুবিল্লাহ বললেন না সবাই? এই সমস্ত অসভ্যতা থেকে, বন্ডামি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুক, আমরা বলি আমিন। হক্কানি আউলিয়া ইকরাম পীর মাশায়েখদের প্রতি সব সময় আমাদের শ্রদ্ধা। তিনাদের মাধ্যমে এই উপমহাদেশে ইসলাম এসেছে, প্রচার করেছেন, স্পষ্ট ইতিহাসে লেখা আছে। তিনাদের প্রতি আমাদের কোনো রাগ, খুব গুসা নয়। কিন্তু দেখবেন যে জিনিসটা বাজারে এক নম্বর, ওই জিনিসের ভেজাল কিন্তু বের হয় কি হয় না? ভেজাল হয়। হক্কানি পীরদের যেমন শ্রদ্ধা করা দরকার, ঠিক তেমনি ভাবে ভণ্ড পীরদের ঘৃণা করা দরকার আছে না নাই? আছে। কারণ তাদের কারণে ভালো পীরদের বদনাম হয় কি হয় না? তালা বাবা, ল্যাংটা বাবা, মিশিন বাবা,
হ্যাঁ, কত নাম যে আছে আল্লাহ। এমনও ভক্তদেরকে দেখছি কয় যে এই মাজারের মুরিদ হইলে, এই পীরের মুরিদ হইলে সারবে, নামাজটা মাজার কিচ্ছু লাগবে না। অথচ নবীজির শেষ কথা ছিল নামাজ, নামাজ, নামাজ। ওমা মালাকাত আইমানুকুম, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। নবীজি মৃত্যু সজ্জায় চলে যাবেন দুনিয়ার থেকে, শেষ কথাটা ছিল নামাজ। তার মেয়ে ফাতেমাকে তো ফাতেমার কথা বলেন নাই, হাসান হুসাইনের কথা বলেন নাই, কারো কথা বলেন নাই। নামাজের কথা নবীজির মৃত্যুর আগ পর্যন্ত মুখ দিয়ে বের হয়েছে। তাহলে এটার গুরুত্ব কম না বেশি? কত বেশি আপনি চিন্তা করতে পারেন। ঈমান আনার পরে আপনারা হচ্ছে নামাজ আমার দায়িত্ব। তারপরে পঞ্চম আয়াত আল্লাহ পাক আমাদেরকে শিখাচ্ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দারা রে, আমার কাছে সঠিক পথ চাও। এই দুনিয়াতে অনেক পথ আছে, আঁকা বাঁকা পথ আছে। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন ওয়া আলাল্লাহি আসদুস সাবিলি ওয়া মিনহা জাইর। অনেকগুলো আঁকা বাঁকা বক্র পথ রয়েছে। ঠিক এই কথাটা আল্লাহ পাক সূরা ফাতিহায় শেখালেন। বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ হেদায়েতের পথ, সঠিক রাস্তা আমাদেরকে দেখান। শয়তান যেন তোমাকে কোনো উল্টা পথে, বক্র পথে, বাঁকা পথে, জাহান্নামের পথে যেন নিয়ে তোমার জীবনটাকে নষ্ট করে না দেয় বান্দা। সেজন্য তুমি নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহার মাধ্যমে দোয়া করো, আমার কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আপনি আমাকে সহজ পথ, সঠিক পথ, সরল পথ যেটা, সেটাই আমাকে দেখান। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক বলেন বান্দা আমার কাছে দোয়া করো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ, সেই পথ আমাদেরকে দেন যেই পথে আপনি রহমত অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই পথ আমাদেরকে দিবেন না, ওই পথ আমরা চাই না, ওই পথ আমরা খুঁজি না যেই পথে আপনার রাগ, গোসা, ক্রোধ রয়েছে। অর্থাৎ আল্লাহ, আপনি আমাদেরকে তাদের পথে নিয়ে যান যাদের পথে আপনি খুশি। নবীদের পথ, আউলিয়া কেরামের পথ, হক্কানে পীর মাশায়েখদের পথ, জান্নাতীদের পথ, ভালো মানুষের যে পথ, ওই পথে আমাদেরকে নেন। শয়তানের পথ, ক্ষতির পথ, দুষ্ট পথ, দুশ্চরিত্রের পথ, জাহান্নামের পথ, যেই পথে গিয়ে মানুষের জীবন নষ্ট হয়, ওই পথ আমরা চাই না। এই যে আমরা এতগুলো কথা আল্লাহর কাছে বললাম, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। তুমি রহমান, তুমি রহিম, তুমি বিচার দিনের মালিক। তারপরে তুমি বিচার দিনের মালিক, আমরা তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। তারপরে তুমি আমাদেরকে সহজ সরল পথ দাও, তাদের পথ দেখাও যেই পথে তোমার হেদায়াত রয়েছে, ওই পথ নয় যেই পথে তোমার ক্রোধ রয়েছে, গুসা রয়েছে, ওই পথ আমরা চাই না। তারপরে এই কথাগুলো যখন ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে বলে, তখন আপনারা পিছন থেকে কি বলেন? আমিন। সবাই কি বলেন তখন? সূরা ফাতিহা তেলাওয়াত শেষ হলে মুসল্লিরা সবাই কি বলে? আমিন। এখন আমিন আসতে বলবে না জোরে বলবো, এটা নিয়ে আবার মারামারি আছে না নাই? এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনার মাযহাব অনুযায়ী আমিন আসতে বলা হচ্ছে কি সুন্নাহ। অন্য মাযহাবে আছে সব মাযহাবকে শ্রদ্ধা বোধ করতে হবে, তবে আপনাদেরকে খেয়াল করতে হবে আমিন আসতে বলা, জোরে বলা ওটা কোনো